হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। অ্যান্ড সরাসরি বাড়ি থেকে বেরিয়ে এখন আছি একদম রাস্তার উপরে। আর এখান থেকে আর কি ভিডিওটা স্টার্ট করলাম। অ্যান্ড আজকের ডেস্টিনেশন হচ্ছে, ওকে সরি, ডেস্টিনেশনের কোনো কথা কিন্তু এখন বলছি না, কারণ অলরেডি থাম্বনেল থেকে তোমরা বুঝে গেছো আমরা কোথায় যেতে চলেছি। আর এইবারের ট্রিপটা কিন্তু পুরোটাই হবে বাইকে। মানে আগের বার যখন যা হয়েছিল সব কিন্তু ট্রেনে বাসে এরকমভাবে হয়েছিল, বাট এইবারেরটা কিন্তু কোনো ট্রেন বা কোনো বাস নেই, যা আছে পুরোটাই একদম পুরো বাইক। আর এই মুহূর্তে ঘড়িতে বাজে 6টা 34, আর অলরেডি কিন্তু সূর্য বেরিয়ে গেছে এই সাইডে। আর আমরা কিন্তু মোটামুটি 1 ঘন্টা লেট, কারণ আমাদের টার্গেট ছিল 5:30টার দিক করে বেরোনোর, আর এখন বাজছে 6:30। যাই হোক, ছেলেদের লেট হবে এটাই স্বাভাবিক। অ্যান্ড এখানে আমার গাড়িতে আমরা দুজন আছি, আমি আর নিশিত। আর আরেকটা গাড়িতে পেছনে আছে রাজা অ্যান্ড লাল। লাল মানে তোমরা ওকে দেখে থাকবে ওই কুম্ভ মেলার ভিডিওতে, ওরা দুজন মানে ও আর আমি আর কি দুজনে গেছিলাম। তো চলো কিছুটা রাস্তা কভার করি এখন, দেন গিয়ে আবার দেখা হচ্ছে। আর সব কিছুটাই মহাদেবের উপর ছেড়ে দিলাম। তো হর হর মহাদেব, জয় বজরংবলীর নাম করে আমরা এখন বেরিয়ে পড়ছি। সব কিছু যেন ঠিকঠাক থাকে। জয় বাবা বিশ্বকর্মা। আর এই যে এখন বাঁ দিকে চলে যাচ্ছে বক্রেশ্বর মন্দির, মহাদেবের মন্দির। তো চলো, হর হর মহাদেব, সব কিছু ঠিকঠাক রেখো, সাবধানে যেন পৌঁছে যেতে পারি। এই যে এখন একটা পেট্রোল পাম্প থেকে দাঁড়িয়েছি, ভাই এখন ফুয়েল আপ করাবে গাড়ির। বাড়ি থেকে বেরোতে না বেরোতে গাড়ির তেল শেষ ওর। যাই হোক, চলো ফুয়েল আপটা করিয়ে নিই এখান থেকে, দেন বেরোনো যাক। আর আমার বাইকে যথেষ্ট তেল আছে এখন, মোটামুটি পাঁচ পাঁচ দাগ তো এখন শো করছে। তো আশা করছি এই তেলেই আর কি দীঘা পৌঁছে যাবো। তো এসপি নেওয়ার এই একটা বেনিফিট। আর ও আছে এমটিতে। যাই হোক, হেভি গাড়ি তো হেভি তেল খাচ্ছে ওই জন্য, আর আমার নর্মাল 125 সিসির এসপি, ওই জন্য আর কি স্পিড তো ঠিকঠাকই কন্ট্রোল করে রাখি, আর তেলও কিন্তু যথেষ্ট ভালো আমাকে অ্যাভারেজ দেয়। তো এসপির কিন্তু একটা প্লাস পয়েন্ট রয়েছে। এই যে সোজা রাস্তাটা, এটা যাচ্ছে পানাগড় রাস্তা। আর আমরা এখন ডান দিকে কেটে যাব, মানে আমরা যাব দুর্গাপুর হয়ে। তো ওই দিক হয়েও যাওয়া যায় পানাগড় হয়ে, বাট এইদিকে আমরা যাব জয়দেব হয়ে। তো এইদিকে রাস্তাটা কি 15 থেকে 17 কিলোমিটার আর কি শর্ট। এখান থেকে আমরা সোজা যাবো, এটা এই জায়গাটার নাম হচ্ছে জয়দেব মোড়, অ্যান্ড সামনে 7 থেকে 8 কিলোমিটার গিয়ে পড়বে জয়দেব। অ্যান্ড দেন আমরা জয়দেব থেকে সোজা মলান দিকে হয়ে সোজা চলে যাবো মুচিপাড়া। দেন মুচিপাড়া থেকে আমরা বেরিয়ে যাবো দুর্গাপুর হয়ে। নতুন একটা রাস্তা, মানে বাঁ দিকের রাস্তাটা সোজা চলে গেল আর কি জয়দেব মোড়, সরি জয়দেব। আর আমরা এখন ডান দিকের এই যে নতুন ব্রিজ যেটা হয়েছে, এটা দিয়ে এখন যাবো। এটা শুধুমাত্র কিন্তু 2 চাকা এলাও আছে, পুরোপুরি ভাবে কিন্তু আমরা কমপ্লিট হয়নি, এখনো কিন্তু কাজ চলছে। আর আমার ডান দিকে কিন্তু খুব সুন্দর একটা আর কি রামকৃষ্ণ সেবাশ্রম, খুব সুন্দর কিন্তু মন্দিরটা বেশ। আর দু সাইড থেকে কিন্তু শুধু শালবন, আর এইরকম রাস্তায় গাড়ি চালানো কিন্তু সেই মজা। আর কি বলবো, দারুণ, জাস্ট ওয়াও ওয়াও, সেরা সেরা। এবং সকাল সকাল এরকম দু সাইডে বন আর মাঝে রাস্তা, আর তার থেকে এরকম দেখা যাওয়ার একটা এক্সাইটমেন্ট, আর বাইক ট্রিপ, সব কিছু মিলিয়ে কিন্তু একটা দারুণ। জাস্ট আমরা মুচিপাড়া ক্রস করে এসেছি, আর এইদিকে সোজা রোডটা চলে যাচ্ছে দুর্গাপুর স্টেশন। আর এখন আর কি দাঁড়িয়েছি, দুটো গাড়িরই আর কি হাওয়া একটুখানি চেক করে নেবো, কারণ আমরা বেরোনোর আগে কিন্তু হাওয়া চেক করিনি। তো সব কিছু ঠিক থাকলেই ঠিক। অ্যান্ড বাকি আপডেট চলো, আরেকবার দাঁড়াতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, কারণ ঘড়িতে অলরেডি মোটামুটি 8:30 বেজে গেছে আই থিঙ্ক। দেখিনি যদিও টাইম, বাট 8:30টার মধ্যে আমরা মোটামুটি 60 কিলোমিটার কিন্তু কভার করে নিয়েছি, মানে 1.5 ঘন্টার মধ্যে। তো চলো এখান থেকে হাওয়া চেক করে নিই, দেন বেরোনো যাক। আর এই যে ভাইয়ের এমটি, ভাইয়ের বহুদিনের শখ ছিল আর কি, মানে নতুন গাড়ি কিনবো, আর নতুন গাড়ি কেনার পর আর কি একটা রাইডে যাবো বেশ লম্বা চড়া। তো আশা করি এতে ভাই আর কি পুরো হ্যাপি হয়ে যাবে, কারণ 315 কিলোমিটার টোটাল আমার বাড়ি থেকে ডিস্টেন্স। তো 315 630, মোটামুটি 650 কিলোমিটার ভাই রাইড করবে আসা যাওয়া মিলিয়ে। হ্যাঁ, কিন্তু রয়েছে দুর্গাপুর ব্যারেজ।
দুর্গাপুর ব্যারেজ, এখানে কিন্তু এই যে ওয়েলকাম টু দুর্গাপুর ব্যারেজ। আর এই যে নিচ দিয়ে রয়েছে দামোদর নদী, ওখানে একজন মাছ ধরছে। বাকি নদীর ভিউটা তোমরা একটু এনজয় করো। পুরো ভিউটা ভালো করে দেখাতে পারতাম, বাট আমার সামনে একটা এসবিএসটিসি আছে, যার কারণে দেখাতে পারছি না। এই যে দারুণ লাগছে, দারুণ লাগছে সেরা। যে আমাদের দিনের ফার্স্ট টোল প্লাজা, যেটা হচ্ছে দুর্গাপুর টোল প্লাজা। দেখছো কি অবস্থা, মোটামুটি 10 থেকে 12 মিনিট আমরা জ্যামের মধ্যে পড়েছিলাম, জাস্ট ক্লিয়ার হয়েছে আর বেরোতে পেরেছি। তাও সামনে কিছু হলেও জ্যাম পেতে পারি আবার। ডান সাইডে জুড়ে পুরোটা কিন্তু জ্যাম, তারপর সিঙ্গেল লেন, গাড়ি কিন্তু আমরা একদমই টানতে পারছি না। আর তার উপর যদি এরকম জ্যাম থাকে তাহলে তো হয়ে গেল। জাস্ট আমরা খাওয়া দাওয়া করে নিলাম, মানে খাওয়া দাওয়া করে টিফিন করলাম তারপরই। আর এরকম একটা রাস্তার মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি, সাইড জুড়ে আবার কিন্তু মানে পুরো শাল গাছ। আর যেহেতু এখন চলছে বসন্তকাল, তো পুরাতন পাতা যেগুলো আছে না সব কিন্তু ঝরে গেছে। এখন গাছ জুড়ে পুরো কচি সবুজ পাতাতে কিন্তু ভর্তি। আর মানে জাস্ট সেরা লাগছে, সেরা। আর তার উপর এরকম ফাঁকা রোড। এখানে একটু আগে একটা সাইনবোর্ড ছিল দেখলাম, মানে হাতির লোগো দেওয়া ছিল। এই যে পলাশ গাছ, সেরা সেরা। এখন আমরা অ্যাকচুয়ালি অফরোডিং করছি, রাস্তার কি অবস্থা। তারপর আবার ডবল আছি। যাই হোক, আর কিছুটা রাস্তা এরকম সামনেই ভালো রোড দেখতে পেয়ে গেছি। মোটামুটি 200 থেকে 250 মিটার এরকম রাস্তা ছিল। ও বাপরে, এবার গিয়ে শান্তি। এই যে এখন যে ব্রিজটার উপর দিয়ে আমরা আছি সেটা হচ্ছে শিলাবতী নদীর উপর দিয়ে ব্রিজ। শিলাবতী সেতু আর কি লেখা ছিল, আমি এই কারণেই বললাম, ওই জন্য শিলাবতী নদী। কি আর বলবো, নদীতে জল টল নেই, যত গরম পড়ে। আর এই পাশে এরকম পলাশ ফুলের সুন্দর গাছ। আবার আমরা জ্যামের সাক্ষী, গাড়ি এইদিক ওইদিক এইদিক ওইদিক করে ঘুরিয়ে ঘুরিয়ে এখন যাচ্ছি আমরা। যাই হোক, ক্যামেরা অন করতে আমি ভুলে গেছিলাম। প্রচুর লম্বা জ্যাম, প্রচুর লম্বা জ্যাম। দেখতে পাচ্ছ ওই শেষ অবধি জ্যাম। কারণ কি, ওখানে ওই সরু ব্রিজ, মানে ব্রিজ দিয়ে শুধুমাত্র হয় দুটো ছোট গাড়ি বা এইরকম যে বড় গাড়িগুলো, সেগুলো শুধুমাত্র একটাই যেতে পারবে। আর সাইডে একটা, তাও আস্তে আস্তে মোটরসাইকেল পাস করতে পারবে। ওইটা দিয়েই আমরা এলাম। এই দেখছো কেমন ওই ভুল রাস্তায় নিয়ে চলে এসছে। এগুলোর জন্য আরো বেশি করে আর কি জ্যাম লাগে। তো ভাইয়ের এমটি চালাচ্ছে এখন, আর আমারটা তো নতুন চালাচ্ছিলই। আর রাজা এখন আমার পেছনে আছে, আর পেছনে যে ছিল লাল, ও এখন আমারটা দেখেছে। মানে সব কিছু আর কি চেঞ্জ হয়ে গেছে। আর এখানে বেশ দাঁড়ালাম, জল টল খেলাম, মোটামুটি 10 থেকে 15 মিনিট আর কি দাঁড়িয়ে আবার জার্নি স্টার্ট। ভাইয়ের এমডি তো সেই মজা, হাই সিসি গাড়ি কিন্তু এই একটা মজা, পিক আপ তো যেমন নেয় সেরকম নেয়ই, সঙ্গে জার্নিটাও বোঝা যায় না। বাট আমার এসপি খারাপ নয় কিন্তু।
তো এতক্ষণ আমরা কিন্তু সিঙ্গেল লেনের মধ্যে দিয়ে আসছিলাম, আর জাস্ট আমরা ডাবল লেনে কিন্তু এন্ট্রি করে গেছি। আর এই ডাবল লেনে গাড়ি চালানোর মজাটা কিন্তু সেই, আর সঙ্গে যদি থাকে এরকম একটা সুপার বাইক, সরি সুপার বাইক বলা চলে না, বাট মিনি সুপার বাইক বলাই চলে। আর আমার এসপি কিন্তু অনেক দূর চলে গেছে। তো চলো একে একটু ভাগাই, দেখি এর পারফরমেন্স কেমন। 100 তো পুরো ইজিলি উঠে যাচ্ছে, 100 কিন্তু কোনো অসুবিধাই নেই। 100 তো পুরো ইজিলি উঠে যাচ্ছে, 100 কিন্তু কোনো অসুবিধাই নেই। আমাদের দিনের সেকেন্ড টোল গেট, ওয়েলকাম টু রামপুরা টোল প্লাজা। এখানকার রাস্তাটা এতটাই চওড়া, মানে কি বলবো, মানে কোনো রানওয়ে, রাস্তা তো বলা যায় না, কোনো মনে হচ্ছে যেন একটা রানওয়ে, রানওয়ের উপর দিয়ে আমরা যাচ্ছি। যদি আমি কখনো প্লেনে চড়িনি, বাট আমি আশা করছি এখানে প্লেন কিন্তু খুব সহজে কিন্তু নেমে যেতে পারবে, যদিও পসিবল না, বাট তাও মানে এত বড় চওড়া রোড দেখে আমি কিন্তু এটা বলছি। রানওয়ের উপর দিয়ে গাড়ি চালাচ্ছি আমরা, রানওয়ে। দীঘার সাইন কিন্তু আমরা পেয়ে গেছি, অ্যান্ড দীঘা কেটে যাচ্ছে আমাদের লেফট সাইড। যাই হোক, হঠাৎ করে এই দীঘার সাইনটা দেখলাম আর জাস্ট ক্যামেরা অন করলাম, আমি জানি না ক্যামেরাতে এসছে কিনা, বাট এই যে রুটটা উপরে চলে যাচ্ছে সোজা বালেশ্বর রুট, অ্যান্ড এই যে লেফট সাইড যেটা কেটে গেল সেটা হচ্ছে দীঘা রুট। ফাইনালি দীঘার সাইন কিন্তু পেয়ে গেছি। আর ডিস্টেন্স মোটামুটি 50-60 কিলোমিটার মতো এখান থেকে। সামনের রাস্তাটা একটু খারাপ আছে, যেহেতু রাস্তার কাজ চলছে আর কি, বাট করি না, এরকম রাস্তাতে আমরা গাড়ি চালানো অভ্যস্ত আছে আমরা আর কি। তো এখান থেকে দীঘা দেখাচ্ছে 38 কিলোমিটার। তো মেন যেটা হচ্ছে টাইম কিন্তু অনেকটাই হয়ে গেছে, আর সেরকমভাবে কিছু খাওয়া হয়নি, জাস্ট হালকা সালকা খাবার খেয়েছিলাম, তারপর আর সেরকম কিছু খাওয়া হয়নি। তো এখন কোনো একটা হোটেল দেখে আর কি খেতে হবে, কারণ 38 কিলোমিটার যেতে মোটামুটি নাই নাই করে 1-1.5 ঘন্টা তো লাগবেই, ট্রাফিক তো পেতেও পারি, তো টাইম ওয়েস্ট করে লাভ নেই, হোটেল দেখে আর কি খাবারটা খেয়ে নিতে হবে। জাস্ট আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম এখান থেকে, 4 জনের আর কি ভাত খেলাম, ভাত আর মাছ, মাছ ভাত। 4 জনের বিল হলো ওই 350 টাকা মতো, 370 টাকা। তো এখান থেকে দীঘা ডিস্টেন্স দেখাচ্ছে ওই 35 থেকে 36 কিলোমিটার, মোটামুটি 1 ঘন্টা ধরে চলছি। আর এই মুহূর্তে ঘড়িতে বাজছে 3:18। মাঝে একটুখানি রেস্ট নেবো, কারণ খাওয়া দাওয়া করলাম তো, হোটেলে আর কি ভিড় ছিল, ওই কারণে আর দাঁড়ালাম না, বাইরে কোনো জায়গায় গিয়ে আর কি দাঁড়াবো। তো রাস্তার সাইডে এরকম খুব সুন্দর আর কি মাটির প্রতিমা দেখে আর কি দাঁড়ালাম। সমস্ত রকমের প্রতিমা কিন্তু রয়েছে, রাধাকৃষ্ণ থেকে শুরু করে গণেশ, সমস্ত কিছু দারুণ সুন্দর। আর ভেতরে ওই যে ওদের কারখানা, ওইদিকে আর কি ছাঁচে করে আর কি বানানো হয়, কারণ ছাঁচের ফ্রেমগুলো আর কি রয়েছে, খুব সুন্দর কিন্তু। এই যে ফুলদানি রয়েছে, মানে ফুলের যে টব সেগুলো রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, দারুণ 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 সুন্দর। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি দীঘা, আর সামনে কিন্তু দীঘার সেই গেট, যে গেটের ভিডিও কিন্তু আমি অনেক দেখেছি, অনেক বাইকারদের আর কি এই গেটের নিচে গাড়ি রেখে তারা ফটো তুলে থাম্বনেলে লাগিয়ে পোস্ট করে, দীঘা ট্যুর বাই বাইক, অনেক দেখেছি অনেক দেখেছি। আর আজ ফাইনালি আমি সেই গেটের নিচে, সত্যি দারুণ 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 একটা অ্যাচিভমেন্ট আমাদের। থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ। ফাইনালি 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 আমরা কিন্তু দীঘা চলে এসেছি, আর দেখতে পেয়ে গেছি আমাদের দীঘার সমুদ্র সৈকত। ও সেই 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 মজা। মানুষজনের তো ভিড় তো রয়েছে, আর এখন যেহেতু রোদ আছে তো মানুষজন একটুখানি কম আছে, বাট কিছুক্ষণ পরে তো সেই লেভেলে ভিড় হয়ে যাবে এখানটায়।
অ্যান্ড আমরা এখন আছি ওল্ড দীঘায়। আর জলের ঢেউ দেখো শুধু, এখন রাত যত বাড়বে ঢেউ তত বাড়বে। আর যখন এসেছিলাম তখন তো এই রাস্তা দিয়ে শুধু হেঁটেছিলাম, আর এখন সেই রাস্তার উপর দিয়ে গাড়ি চালাচ্ছি। আর এই সাইডে রয়েছে বিশ্ব বাংলার নানা রকম আর কি কারুকার্য। আর এখানে রয়েছে আই লাভ দীঘার সাইনবোর্ড। যাই হোক, রাতে আসবো, সমস্ত কিছু ভিজিট করব, সমস্ত কিছু সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরবো তোমাদের কাছে। আর এখানকার ভিডিওটা এখানেই শেষ করি, কারণ সব কিছু একটা ভিডিওতে দেখিয়ে দিলে না তোমরা ইন্টারেস্টিং কিছু খুঁজেই পাবে না। তো চলো, এখানে ভিডিওটা এখানেই শেষ, দেখা হচ্ছে সেকেন্ড ভিডিওতে। টাটা।